গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো গাইজ তোমরা সবাই এখানে দেখতেই পাচ্ছ যে এখানটায় পরিষ্কার করা হচ্ছে, আর আমাদের ঠাকুরটা নিচে ছিল তোমরা দেখেইছো, উপরে তুলে দিয়েছে। আর যেহেতু ঘরটা ঝাড়তে হয় দুর্গাপুজোর আগে, তো তার জন্য দেখো এখানটা পরিষ্কার করার জন্য মাই ইটগুলো দেখো তুলে নিয়ে যাচ্ছে। তো এই ইটগুলো বাইরে রাখা হবে। তো এইখান থেকে দেখতেই পাচ্ছ ইটগুলো নিয়ে বাইরে চলে যাচ্ছে। বাইরে গিয়ে এখানটা দেখো ইটগুলোকে রেখে দিচ্ছে। তো এখানটায় ইটগুলোকে রেখে দিচ্ছে, আর যে ইটগুলো আছে সেগুলো নিতে যাচ্ছে। তো এখানটায় কিন্তু দেখো আমাদের একটা সরস্বতী ঠাকুর আছে, সেটা উপরে না রেখে নিচে রাখছে, কারণ উপরে জায়গা ছিল না, তার জন্য নিচে রাখছে। আর এখানটা দেখো কতটা নোংরা হয়েছিল, অনেক দিন ধরে যেহেতু পরিষ্কার করা হয়নি আর ঠাকুরটাও সরানো হয়নি, তার তো ওই ঘরটা এখন পরিষ্কার হয়ে গেছে। এবার এই ঘরটা পরিষ্কার হবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার টেবিলটার অবস্থা। তো এইগুলো এখন করতে হবে আমাকে পরিষ্কার। আর এখানে যে ব্যাগগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে ঘর ঝাড়ার জন্য। তো এই যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাগটাতে এখন দেখো এই যে আমার খেলনাগুলো আছে, এইগুলো এখন আমি এই ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন এখানটায় দেখো সব খেলনাগুলো আমি ঢুকিয়ে নিয়েছি, আর বাকি যেসব আমার বাক্স সাজার জিনিস ছিল সেগুলো দেখো এই প্লাস্টিকে ঢুকিয়ে নিয়েছি। আর এখানটায় আমার সাজার জিনিসগুলো আছে, আর এখানটা দেখো আমার খেলনাগুলোও ঢুকিয়ে নিয়েছি। তো এখানটায় বলতে গেলে টেবিলটা ফাঁকা। আর এখন এই ব্যাগগুলোকে আমি সামসেটে তুলে দেব, কারণ এখানে এই থামটা ওই ঘরে যাবে, ওই ঘরে ঠাকুর রাখার জন্যে। তো আগে এই ঘরে থাকতো ঠাকুর, কিন্তু ওই ঘরে রেখে দেওয়া হয়েছে। তো এখন দেখো এই ব্যাগটা আমি সামসেটে তোলার জন্যে এখন নিয়ে যাচ্ছি টেনে টেনে। ব্যাগটা কিন্তু প্রচুর ওয়েট ছিল। তো এখন দেখো আমি এখানটায় ব্যাগগুলো ওপরে তুলে দিয়েছি, আর এখানটায় বলতে গেলে পরিষ্কার হয়ে গেছে। আর কিছু জিনিস পরিষ্কার করতে বাকি আছে, সেটা পরে করব। তো এখানটায় দেখতেই পাচ্ছ আমার বিছানার অবস্থা, কারণ পরিষ্কার করতে গিয়ে আমার বিছানাটাই এরকম হয়ে গেছে। তো এখন দেখো আমি এখানটায় আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ আমার শরীরটা না ভালো লাগছিল না, তার জন্য আমি এখানটায় আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় আমার ভাতটা রান্না হয়ে গেছে। তার জন্য আর এখানটায় দেখো মা আমার জন্য ঘুগনি রেখে গেছে, আর ওখানটায় ভাত রান্না হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি মুড়ি খাওয়ার জন্য, কারণ খিদেও পেয়েছিল। তো এখন দেখো আমি ঘরে চলে এসেছি মুড়িটা খাওয়ার জন্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ খেয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার খরগোশের ঘাস কাটার জন্যে, কারণ ওর খাবারটা শেষ হয়ে গেছিলো। তো এখানটা দেখো আমি এখানটা থেকে কচি কচি ঘাসগুলো এখন কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় আমার ঘাসটা কাটা হয়ে গেছে, এখন ওকে খেতে দেব। তো দেখো এখন দরজাটা খুলে আমি চলে যাচ্ছি ঘরে। তো এবার এখানটায় কাস্তেটা রেখে দেব, রেখে ওকে আমি খেতে দেব। আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ খরগোশটাকে এরকম মুখ বাড়াচ্ছে খাওয়ার জন্যে, ওরও খিদে পেয়েছিল। তো কারেন্ট যেহেতু ছিল না, তার জন্যে এটা অন্ধকার লাগছে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুরকে জল টল দিয়ে স্নান করে এখন চলে যাচ্ছি মার কাছে দোকানে। তো টিফিনের সময় অনেকটাই ভিড় হয় দোকানে, তো মা একা দিতে পারবে না, তার জন্য আমিও এখন যাচ্ছি। তো এখন চলে এসেছি আমি বাড়িতে। তো এখন আমি কিছু খেয়ে নেব, কারণ দুপুরে কিছু খাওয়া হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিও। টাটা।